আশিকের দল গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উহুদের জমিনের মধ্যে যখন শুনলেন মায়ের নবী নাই, যখন এই কথা শুনলেন, মদিনার মধ্যে এক মহিলা, কিরকম মহিলার মহব্বত ছিল মায়ের নবীর কাছে। ওই মহিলা দৌড়াইতেছে দৌড়াইতেছে, কানের মধ্যে আওয়াজ, উহুদের জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন আর জীবিত নাই। ওই মহিলা দৌড়াইতেছে, দৌড়ায় আর দৌড়ায়। হঠাৎ করে রাস্তার মধ্যে এক যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবককে বলতেছে ওই মহিলা, ওরে যুবক, মায়া নবী সরকার দু আলমের কি অবস্থা আমাকে জানাও। ওই যুবক ডাক দিয়া বলতেছে, ও মহিলা শুনিয়া নেও, উহুদের জমিনের মধ্যে মায়ের নবী কিরকম আছেন আমার জানা নাই, দেখি নাই, কিন্তু আমি একটা দেখছি রে মহিলা, ওই উহুদের জমিনের মধ্যে তোমার সন্তানকে শহীদ হতে দেখেছি। ওই মহিলা চোখের পানি ফালায় আর বলতেছে, রে যুবক, আমি আমার ছেলের কথা তোমাকে জিজ্ঞাই নাই, আমি আমার স্বামীর কথাও জিজ্ঞাই নাই, আমি আপনাকে জিজ্ঞাইছি আমার রাহমাতুল লিল আলামিনের বিষয়ে আমি তোমাকে জিজ্ঞাইলাম। বলো না রে, বলো না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে। ওই মহিলা আবার দৌড়াইতেছে দৌড়াইতেছে, রাস্তার মধ্যে আবার সাক্ষাৎ হয়ে গেল। আরেক যুবকের কাছে সাক্ষাৎ হওয়ার পর ওই যুবককে বলতেছে, রে যুবক, আমার মায়ের নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। ওই যুবকটা আবার উত্তর দিল, রে মহিলা, মায়ের নবী কেমন আছেন জানি নাই, আমি দেখি নাই, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাইলাম, উহুদের জমিনের মধ্যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে জোরে বলে আল্লাহু আকবার। দিলটা উজাড় করে আমার রবকে দেখা দে, আল্লাহু আকবার। আরো জোরে অন্তরটা নরম করে আমার আল্লাহকে একবার ডাক দে, আল্লাহু আকবার। জবানটা ভরিয়া আমার রবকে একবার ডাকি, আল্লাহু আকবার। এরে নবীর আশিকের দল, ওই মহিলা ডাক দিয়া বলতেছে, রে যুবক, আমি তো আমার স্বামীর কথা জিজ্ঞাই নাই, তোমাকে জিজ্ঞাইছি আমার প্রাণের রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনের মধ্যে কিরকম আছে। মদিনার মধ্যে কে যেন একটা আওয়াজ ছড়ায় দিল, উহুদের জমিনের মধ্যে মায়ের নবী নাই। আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি নাই। ওরে যুবক, আমি আমার সন্তানের কথা জিজ্ঞাই নাই, আমি আমার স্বামীর কথা জিজ্ঞাই নাই। যদি আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নাই বা থাকে, তাহলে আমি জীবিত থাকিয়া কি ফায়দা হবে। আমার নবীর খবর দাও। ওই সাহাবী বলে, আমার নবীর কথা জানি না। মহিলা আবার দৌড়ায় দৌড়ায় গেল, আবার দেখতেছে আরেকজন রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়, বলতেছে যে, ওরে যুবক, আমার সরকারি দু আলম রাহমাতুল লিল আলামিনের খবর কি বলে দাও, বলিয়া দেও। ওই সাহাবী আবার বলতেছে, আমি জানি না তিনি কি অবস্থায় আছেন, আমি তো জানি না, আমি তো জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাইলাম। ওরে মহিলা, ওই উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে দেখতে পাইলাম তোমার বাবার লাশ, তিনি শহীদ হয়ে গেছে। ওই মহিলা আবার কান্নাকাটি করে বলতেছে, রে যুবক, আমি তো আমার বাবার কথা জিজ্ঞাই নাই, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাইলাম। ওইদিকে মায়ের নবী অজ্ঞান হয়ে গেলেন দান্দান মুবারকের মধ্যে।
যুদ্ধের মধ্যে তিনি অজ্ঞান হয়ে এক গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। এর নবীর আশিকের দল ওদিকে আরেক আওয়াজ, যখন মদিনার মধ্যে একটা আওয়াজ কে যেন চড়া দিল, উহুদের ময়দানের মধ্যে নবী নাই, নবী নাই। ওদিকে হানজালা, একই দিনে হানজালা সবে মাত্র বিবাহ করেছিলেন। হানজালা নবীজির প্রতি কিরকম মায়া ছিল সাহাবায়ে কেরাম। রে নবীর আশিকের দল, ওই মহিলা, যেই মহিলার কথা আমি আপনাদের কাছে বলছিলাম, ওই মহিলা সন্তান শহীদ হয়ে গেল, কোনো দুঃখ রইল না। সন্তান শহীদ হওয়ার পর ওই মহিলার স্বামী শহীদ হয়ে গেল, তিনি তার কোনো কিছুই হইল না, কষ্ট নিলেন না, তিনি কাউকে তুকায় নাই, কাউর কথা বলে নাই। ওই মহিলার অন্তরের মধ্যে ছিল মায়ের নবীর প্রেম, ভালোবাসা, মায়ের নবীর সুন্নত, এগুলা ছিল। এই